আমাদের মতো রাজনীতিবিদদের চোখে চোখ রেখে দেখিয়ে দেবেন আপনারা ভুল, আমরাই সঠিক, নতুন বাংলাদেশ আমরা সবাই মিলে গড়ে তুলব। এই যে তারুণ্যের মধ্যে উদ্দীপনা সৃষ্টি হলো, সেই উদ্দীপনাটার বিস্ফোরণ আমরা পেয়েছিলাম 24শে জুলাই গণ অভ্যুত্থানে। অতএব আমি অন্তর্বর্তী সরকারকে বিনয়ের সাথে অনুরোধ জানাবো নিরাপদ সড়ক আন্দোলনের নেতৃবৃন্দর সাথে বসার জন্য, কারণ আমি মনে করি তারাও জুলাইয়ের স্টেক হোল্ডার। নিরাপদ সড়ক লাগবে, কিন্তু তার পূর্বে একটা নিরাপদ দেশ লাগবে এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ লাগবে। বছর আগে স্মৃতিটা খুব মনে পড়ছে। আমার বাসভবন হচ্ছে আসাদ গেটে। নিরাপদ সড়ক আন্দোলন যখন শুরু হয়, আমি 5 তলার বারান্দা থেকে দেখছিলাম মিরপুর রোড, যেই রোডটার মধ্যে ফ্যাসিস্ট শেখ হাসিনাও থাকে, সেই রোডটার মধ্যেও কিছু কিশোর কিশোরী রাজপথে নেমে সমাজের জঞ্জাল বুড়াদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিল কিভাবে করে নিরাপদে রাজপথে গাড়ি চালাতে হয় এবং পথ চলতে হয়। আজকে এখানে এসে ওই স্মৃতিগুলো মনে করছিলাম। সেদিন আমার তেমন কিছু করার ছিল না। আমি খালি মনে আছে, আমি আমার বাসার সিকিউরিটি গার্ড, আমরা ওই কেস ভরে পানি নিয়ে রাস্তায় ঘুরতাম। কিশোর কিশোরীরা রোদের মধ্যে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে কিভাবে কষ্ট করছে, ওদের একটু পানি খাওয়ানোর চেষ্টা করতাম, এর বেশি কিছু না। সেদিন আমি যেটা বুঝতে পারি নাই, সেটা বুঝতে পেরেছি গত বছর এসে, যে নিরাপদ সড়ক আন্দোলনে যে স্পিরিটটা আপনারা সেদিন আমাদেরকে দিয়েছিলেন, সেখান থেকেই গড়ে উঠেছিল নিরাপদ দেশ আন্দোলন। নিরাপদ সড়ক আন্দোলন রূপান্তর হয়েছিল নিরাপদ দেশ আন্দোলনে, এবং আমরা সবাই একত্রিত হয়েছিলাম এবং বুঝতে পেরেছিলাম নিরাপদ সড়ক লাগবে, কিন্তু তার পূর্বে একটা নিরাপদ দেশ লাগবে এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ লাগবে। আমি যদি আজকে এই মঞ্চে দাঁড়িয়ে বলতে চাই যে 24শে জুলাই গণ অভ্যুত্থানের সূচনাটা এই নিরাপদ সড়ক আন্দোলন দিয়ে হয়েছিল, তাহলে বোধহয় মিথ্যা কথা বলা হবে না। এখানে জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক আমার প্রিয় আদিব ভাই বসা আছে। আমি জানি না উনি স্বীকার করবে কিনা, কিন্তু আমার কাছে মনে হয় যে সেই সময়ের নিরাপদ সড়ক আন্দোলন এবং কোটা আন্দোলন, এই যে তারুণ্যের মধ্যে উদ্দীপনা সৃষ্টি হলো, সেই উদ্দীপনাটার বিস্ফোরণ আমরা পেয়েছিলাম 24শে জুলাই গণ অভ্যুত্থানে। অতএব আমি অন্তর্বর্তী সরকারকে বিনয়ের সাথে অনুরোধ জানাবো নিরাপদ সড়ক আন্দোলনের নেতৃবৃন্দর সাথে বসার জন্য, কারণ আমি মনে করি তারাও জুলাইয়ের স্টেক হোল্ডার। তাদের থেকে কথা শোনা প্রয়োজন, সড়কটাকে কিভাবে নিরাপদ করা প্রয়োজন সেটা তাদের থেকে শোনা দরকার। কারণ আপনারাই সেই স্টেক হোল্ডার যারা 7 বছর ধরে ঘরের খেয়ে বনের মোষ তাড়াচ্ছেন না, সড়কের যে সকল দুর্নীতি এবং বিশৃঙ্খল অবস্থা আছে সেটাকে তাড়াচ্ছেন। এবং আমি খুব আনন্দের সাথে লক্ষ্য করি যে সংগঠনের নাম নিরাপদ সড়ক আন্দোলন, কিন্তু আমি প্রায় সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই যে নিরাপদ সড়ক আন্দোলনের সেই সময়ের কিশোর কিশোরীরা, আজকে যারা তরুণ তরুণী, কেউ কেউ যুবক যুবতী, তারা শুধু সড়ক নয়, একটা মাঠের সংস্কার প্রয়োজন হলে তারা সেখানে ছুটে যাচ্ছে। আমি কিছুদিন আগে দেখলাম একটা ময়লা খাল, সেটাকে তারা পরিষ্কার করছে। আমি দেখলাম যে তারা শুধুমাত্র সড়কে নয়, তারা দেশটাকে সংস্কার করার চেতনাকে ধারণ করছে। আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, 7ম বর্ষপূর্তিতে অভিনন্দন জানাই। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু আপনাদের অনুরোধ জানিয়ে যেতে চাই, আমরা যারা রাজনীতিবিদ আছি, আমরা যারা রাজনীতি করি, আমরা যদি চেতনাকে বিক্রি করতে চাই, আপনারা ওই 18 সালের মতো আবারও কাঁধে কাঁধ দিয়ে রাজপথে দাঁড়াবেন, আমাদের মতো রাজনীতিবিদদের চোখে চোখ রেখে দেখিয়ে দেবেন আপনারা ভুল, আমরাই সঠিক, নতুন বাংলাদেশ আমরা সবাই মিলে গড়ে তুলব। আপনাদের কাছে আমি সেই আহ্বান এবং দাবি রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে ইনশাআল্লাহ, আবারও কথা হবে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।